দিনের বেলা এই জন্য অনুষ্ঠান নিতে চাই না, এত গ্যাঞ্জাম হলে তো সমস্যা। আচ্ছা কি সমস্যা এখানে? আপনি ওয়াশ শুনবেন না? কোনো ডিস্টার্ব করতে পারবেন না কিন্তু এটা খুলেন কেন? মানুষ আসলে যাদের বিবেক নেই এদের কি বলা যাবে, হাজার হাজার মানুষের ডিস্টার্ব হচ্ছে কিছু মানুষের জন্য। এখানে ভলেন্টিয়ার নেই, এখানে বসিয়ে দেন না দাঁড়িয়ে দেন, ঝামেলা যাচ্ছে। কথা কেবল বোঝাতে ভারতের জায়গা, কিভাবে এখানে কথা উপস্থাপন করা লাগে 1500 বছর আগে আল্লাহ আমাদের শিখিয়েছেন, আর কিভাবে শ্রোতা হয়ে শোনা লাগে ওইটাও জানিয়েছেন। আমরা আগে আল্লাহর ধরনটা দেখি, তারপরে তাফসিরে যাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যখন আপনাকে কিতাবটা আমি দিয়েছি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এইগুলো কাজ না করে। তাহলে কোরআন যারা উপস্থাপন করবে, মানুষের সামনে সতর্ক করবে, তাদের উচিত হচ্ছে কোনো ভয় সামনে না রাখা। হারাজন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি 2টা। 1 নম্বরে, হে নবী, আপনি যখন কোরআন দিয়ে সতর্ক বাণী উচ্চারণ করবেন মানুষের সামনে, অনেক মানুষ আপনার সামনে এমন বসে থাকবে যারা কোরআনের ওই বক্তব্যকে সঠিকভাবে না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এটা এখন এই দেশে নেই, এদেশে এখন এইটাই বেশি। নাকি আমি আয়াত বানালাম? সূরা আরাফের 2 নম্বর আয়াত। এই যে হাফেজ বসে আছে, আল্লাহ পাক বলেন শুধু একটা না, 2 নম্বরে আপনি যখন কোরআনে কারিমের তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ ফেলে দেওয়া। অনেক মানুষ অনেক কিছু দিয়ে ঢাকনা দিয়ে আছে, পরিবার, সমাজ আর রাষ্ট্রে। তাফসীর করলে এগুলো খুলে যাবে। আবহমান কাল থেকে অনেকে অনেক কিছু ইবাদত মনে করে পালন করে আসছে। নবী আপনি যখন কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করবেন, তখন ওইগুলো তো টিকবে না। যারা আপনাকে নিয়ে এসেছিল দাওয়াত দিয়ে, ওই মানুষগুলো এখন আপনার প্রতি মন খারাপ করবে যে আমি কি করতে নিয়ে আসলাম। এই জন্য হারাজন দিয়েছেন, আপনার মনে যেন এরকম কোন ভয়, ভীতি, লালসা কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমরা যে 2টা পেয়েছি, 1 নম্বরে কোরআনের ব্যাখ্যা না বোঝার কারণে মন খারাপ করে, এরকম মানুষের দেশে এখন দিনের বেলা এই জন্য অনুষ্ঠান নিতে চাই না, এত গ্যাঞ্জাম হলে তো সমস্যা। আচ্ছা কি সমস্যা এখানে? আপনি ওয়াশ শুনবেন না? ওয়াশ কোনো ডিস্টার্ব করতে পারবেন না কিন্তু এটা খুলেন কেন? না, মানুষ আসলে যাদের বিবেক নেই এদের কি বলা যাবে, হাজার হাজার মানুষের ডিস্টার্ব হচ্ছে কিছু মানুষের জন্য। এখানে ভলেন্টিয়ার নেই, এখানে বসিয়ে দেন না দাঁড়িয়ে দেন, ঝামেলা যাচ্ছে। কথা কেবল বোঝাতে শুরু করলাম আর ডিস্টার্ব করো। দাঁড়িয়ে আছে কোন কেন? হ্যাঁ, বসতে পারেন না ওখানে? ছেলে এখানে শিখা যা, তুই ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বললাম যে আপনি হয় দাঁড়িয়ে থাকেন না বসেন, কিন্তু কথা বলবেন না। এরা কথা
হ্যাঁ, আমার কথা